এই যে বন্ধুরা, আজকে একটু ওল সিদ্ধ করছি। এটা আমার গাছের ওল। প্রত্যেক বছরই আমার ছাদে একটু করে ওল হয়, মানে ছোট একটু হয়। এই যে ছিলেছি একটুখানি ছোট, মানে দুটো আলুর সমান হবে। সেটাকে খাওয়ার পরে যে গোল গোলগুলো থাকে সেটাকে পুঁতে দিয়েছিলাম। আর এটা 1 বছর পরে এত বড় একটা বেরিয়েছে, দুটো আলুর সমান হবে। তাকে ছিলে একটু নুন দিয়ে একটা কুকারে, জল দেওয়ার দরকার হয় না, একটা সিটি মেরে দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এখানে অতটা ভালো ওল পাওয়া যায় না, যে একদম সিমে বসিয়ে দিয়েছি, সেই জন্য পাওয়া যেহেতু যায় না, সেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে মাখার পালা। এবারে এই সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিলাম। থেতো, আমার ওলের পরিমাণ খুব কম, সেই জন্য কম করে রসুন থেতো, একদম অল্প একটু। তেঁতুলের রস, নুন, সামান্য হলুদ, একটু চিনি, সামান্য চিনি, যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে। এটাকে ভালো করে ফুটিয়ে ফুটাতে হবে ভালো করে। রসটা যখন ভালো করে ফুটে যাবে, তেঁতুলের রসটা যখন শুকিয়ে আসবে, এই ওল মাখাটা এতে দিয়ে দিলাম। একটু নুন দিলাম, ভালো করে শুকিয়ে নিতে হবে একদম। হাইব্রিডেড ওল হলে তো এগুলো কিছুই করতে হয় না, এরকমই খাওয়া যায়। কিন্তু এটা যেহেতু দেশি ওল আর খুব ছোট, সেই জন্য এইরকম করে করলে আর মুখটা ধরবে না। আর এর স্বাদ গরম ভাতে শুকনো শুকনো করে খেতে হবে, প্রথমে স্টার্টিংয়ে গরম ভাতে। যখন জলটা পুরো শুকিয়ে আসবে, তখন সামান্য কাসুন্দি না থাকলে সর্ষে বাটা দিয়ে দিলেও হবে। কাসুন্দিতেও একটু টক অংশ থাকে, যে ভালো করে ভেজে একদম কড়াই ছেড়ে যাবে, তখন আমার ওল মাখা রেডি। টক মিষ্টি ঝাল এই ওল ভাত দিয়ে 1 থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে, যেরকম বলে সবাই সেই রকম। আমি তো প্রায় বলি না সেরকম। 1 থালা গরম ভাত খেয়ে নেওয়া যাবে, তবে এটা শুনে শুনে বলছি। ভালো করে এটাকে করে নিতে হবে। আপনারাও এরকম ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ। এই যে সেই প্রসিদ্ধ টক মিষ্টি ঝালের ওল মাখা, এর পরেও যার মুখ চুলকাবে তারা সব ঝগড়ুটি বলে আমার ঠাকুমা বলতো। ওল মাখা খেয়ে যার মুখ চুলকাবে তারা সব ঝগড়ুটি, আর যাদের মুখ চুলকাবে না তারা খুব ভালো। করুন আর খান, কে কে ঝগড়ুটি বুঝে যাবে।